শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের কপালে কি যে আছে কিছুই বুঝতেছি না। গতকাল অর্থাৎ জানুয়ারির 10 তারিখ থেকে প্রিন্সের শুটিংয়ে শাকিব খানের অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু শাকিব খান 10 তারিখে প্রিন্সের শুটিংয়ে অংশগ্রহণ করেনি। তবে আজকে জানা গেল নতুন তারিখ। এই যে শাকিব খান সময় মতো তিনি শুটিংয়ে অংশ নিতে পারছেন না, আবার কিছু কিছু জায়গা থেকে শুনতেছি সব কিছু নাকি আসলে গুছিয়ে উঠতে পারতেছে না টিম। মানে আসলে কি হচ্ছে বুঝতেছি না। এখন নতুন যে তারিখ, সেই তারিখটা আসলে কবে, শাকিব খান আসলে কবে অংশগ্রহণ করবেন, এখনো পর্যন্ত প্রিন্সের টিম আসলে কোথায় আছে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। শাকিব খানের ভক্ত যারা আছেন, শাকিবিয়ান যারা আছেন, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এবার চলেন মূল বিষয়ে আলোচনা করা যাক। গত 6 জানুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছিল শাকিব খানের প্রিন্সের শুটিং। ওই দিনই আমরা জেনেছিলাম শাকিব খান অংশগ্রহণ করবেন 10 জানুয়ারি থেকে শ্রীলঙ্কায়। তো শ্রীলঙ্কায় আপনারা জানেন যে প্রিন্সের শুটিং বাংলাদেশের পাশাপাশি, যেহেতু ভারতে শুটিং করা যাচ্ছে না, ভারতের শুটিংটা এখন শ্রীলঙ্কায় হবে। তো সেই অনুযায়ী বাংলাদেশের পরের পার্ট শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কায় শাকিব খান 10 জানুয়ারি থেকে শুটিংয়ে অংশগ্রহণ করবেন। এই ছিল আমাদের কাছে আপডেট, বা এই ছিল মোটামুটি সংবাদ। এখন আজকে অর্থাৎ 11 জানুয়ারি এসে জানতে পারলাম শাকিব খান গতকালকে শুটিংয়ে অংশগ্রহণ করেননি। শাকিব খান শুটিংয়ে অংশগ্রহণ করবেন আগামী 15 জানুয়ারি থেকে। তো শাকিব খান যদি আগামী 15 জানুয়ারি থেকে শুটিংয়ে অংশগ্রহণ করেন, তখন আসলে সিনেমাটি মুক্তির জন্য সময় থাকে কতদিন ভাই? সময় থাকে কতদিন? ফেব্রুয়ারির 19 তারিখ থেকে রোজা। তার মানে আমরা যদি শাকিব খানের শুটিংটা 15 তারিখ থেকে স্টার্ট শুরু করি, তারপরে আমাদের হাতে আর সময় থাকে সব মিলিয়ে 2 মাস। ঈদ থেকে শুটিং সব কিছু মিলিয়ে 2 মাস সময়। এখন শুটিং কমপ্লিট করতে হবে, এডিটিং করতে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে, সেন্সর বোর্ডে জমা দিতে হবে, নানা রকমের হিসেব নিকেশ বাকি। অবশ্য শাকিব খানের সিনেমার ক্ষেত্রে এটা মানে নতুন কিছু না। ঈদের আগের দিন সেন্সর বোর্ডে জমা পড়া, ঈদের দিন সকালে সেন্সর ছাড়পত্র পাওয়া, এগুলো ভাই মানে শাকিব খানের ব্যাপারে মানে নতুন করে বলার কিছু নাই। আমরা প্রিয়তমা সিনেমার বেলায় দেখেছি ঈদের দিন সকালে সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পেয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন না। এমনকি বরবাদ ঈদের সপ্তাহখানেক আগেও সেন্সর বোর্ডে ছবিটা আটকে ছিল, ছবিটা ছাড়পত্র পাবে কিনা, আদৌ ছবিটা ঈদে মুক্তি পাবে কিনা, এটা নিয়েও জটিলতা দেখা দিয়েছিল। এছাড়া আরও বেশ কিছু সিনেমা রিসেন্ট টাইমে নাম জানা অজানা অনেক সিনেমা শাকিব খানের যেটা হয়েছে ঈদের 2-1 দিন আগে হচ্ছে আপনার সেন্সর থেকে সার্টিফিকেট পায়। তো সেন্সর থেকে 2-1 দিন আগে সার্টিফিকেট পেলে যে ঝামেলাটা হয়, পোস্টার রিলিজ করা যায় না, গান রিলিজ করা যায় না, টিজার রিলিজ করা যায় না, ট্রেলার রিলিজ করা যায় না। কারণ সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী যতক্ষণ না সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট পাচ্ছে, ততক্ষণ টিজার, ট্রেলার, গান, পোস্টার আপনি কিছুই দিতে পারবেন না। তো ঈদের একদিন আগে যে ছবিটা আসলে সেন্সর সার্টিফিকেট পায়, সেই ছবিটার আসলে প্রচারণা হয় কখন বা হবে কখন? এই কারণে ভিডিও শুরুতে বলেছি প্রিন্সের ভাগ্যে যে কি আছে আসলে কিছুই বুঝতেছি না। যাই হোক, তারপরেও যদি শাকিব খান 15 তারিখ থেকে শুটিং শুরু করেন, যেহেতু শাকিব খান খুব ভালো একজন অভিনেতা, তার শট কখনো এনজি হয় না, অর্থাৎ যে শটটাই তিনি দেন সেটাই পারফেক্ট হয়, বারবার রিশুট করতে হয় না। সুতরাং শাকিব খানের পার্টের শ্যুটটা করতে গেলে খুব কম সময়ের মধ্যে শুটিংটা কমপ্লিট করা পসিবল হয়। সো সেই জায়গা থেকে ধারণা করতে পারি মোটামুটি ভালোভাবেই শ্যুট হবে। এখন যেহেতু অনেক বড় গ্রেঞ্জারের সিনেমা, বড় আয়োজনের সিনেমা, এখন এই অল্প সময়ে এত বড় আয়োজন আসলে পর্দায় নিয়ে আসা, এটা আসলে অনেক ডিফিকাল্ট একটা বিষয়। তারপরও আমরা ভরসা রাখতে চাই প্রিন্স টিমের উপরে, ভরসা রাখতে চাই ডিরেক্টর আবু হায়াত মাহমুদের উপরে। দিন শেষে শাকিব খান আমাদের ঢাকায় সিনেমার সবচেয়ে বড় তারকা, আশা করি তিনি আমাদেরকে নিরাশ করবেন না। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত প্রিন্সের সর্বশেষ আপডেট। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।